আসুন আমরা একসাথে প্রার্থনা করি। পবিত্র দয়াময় স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। পিতা, আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম। আমরা আমাদের পাপের কারণে আমাদের প্রাপ্য বিচার ও নরকদণ্ড পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু তোমার মহান ভালোবাসার মাধ্যমে তুমি আমাদের প্রতি দয়া প্রকাশ করেছ। আর যে বিচার আমাদের ভোগ করার কথা ছিল, আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার নিজের উপরে তা তুলে নিয়েছেন। তুমি আমাদের আত্মাকে চিরতরে শুচি করেছ, যেন আমাদের পাপের জন্য আর বিচার পেতে না হয়। আর সেই মহান অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে তোমাকে ধন্যবাদ জানাই আমাদের নতুন জীবন ও এক জীবন্ত আশার জন্য। পিতা, এই সময় আমরা যারা তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে ধৌত হয়েছি, আমরা তোমার সামনে একত্রিত হয়েছি তোমার মহান অনুগ্রহ ও প্রেমের প্রশংসা করতে, তোমার বাক্য থেকে শিখতে এবং তোমার সাথে ও একে অপরের সাথে সহযোগিতা করতে। পিতা, আমরা বিশ্বাস করি যে এই সময় তুমি আমাদের সাথে আছো। দয়া করে তুমি আমাদের প্রত্যেকের যত্ন নাও। তোমার দয়াময় শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। পিতা, এখনও যদি আমাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যারা তোমার অনুগ্রহ সত্যি এখনও বুঝতে পারেনি, পিতা, তুমি তাদের হৃদয়গুলোকে খুলে দাও, যেন তারা নতুন জন্ম লাভ করতে পারে। সেই সাথে যারা এখনও বিশ্বাসে, স্বাস্থ্যে ও মানসিকভাবে দুর্বল, তাদের প্রতিও তুমি দয়া করো। তাদের প্রত্যেকের যত্ন নাও এবং তাদের প্রয়োজন অনুযায়ী অনুগ্রহ দান করো, যেন তারা তাদের বাকি জীবনটা তোমার ইচ্ছা ও তোমার মহিমা প্রশংসার জন্য বাঁচতে পারে। সত্যিই আমরা পিতা জানি না আগামীকাল কি ঘটবে, এমনকি পরের মুহূর্তে কি ঘটবে। আমরা এখন ভয়াবহ মন্দ এক পৃথিবীতে বাস করছি, আর এই মন্দ বিশৃঙ্খল পৃথিবীতে তোমার সাহায্য ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। প্রভু, তোমার অনুগ্রহ, তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তির মাধ্যমে দয়া করে আমাদের ধরে রাখো, যেন আমাদের বাকি জীবনটা তোমার সামনে কোনো লজ্জা ছাড়াই অতিবাহিত হতে পারে। পিতা, এই সময় প্রার্থনা চাই দেশ ও দেশের বাইরের সমস্ত মণ্ডলীর ভাই বোনদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তাদেরকে আরও বেশি তোমার বাক্য এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে পরিপূর্ণ করো, যেন তারা সুসমাচার প্রচার করতে পারে। প্রভু, এ সময় আমাদের প্রয়োজনীয় বাক্য তুমি আমাদের দাও। এই সময় আমাদের কোন পথে চলা উচিত তা তুমি আমাদের শেখাও। দয়া করে আমাদের জীবনের জন্য তোমার বাক্য এবং তোমার পবিত্র ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করো। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। প্রথম যোহন 4 অধ্যায়। প্রথম যোহন 4 অধ্যায় প্রথম যোহন 4 অধ্যায়ের 10 থেকে 12 পদ। আসুন আমরা একসাথে ধীরে ধীরে পড়ি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন এবং তাহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। এই পর্যন্তই। গত রবিবারও আমরা ঈশ্বরের ভালোবাসা নিয়ে কথা বলেছিলাম। আজকেও আমরা একই বিষয় নিয়ে কথা বলবো। সমগ্র বাইবেল হলো এই পৃথিবীর সবথেকে মূল্যবান বাক্য। এটি আমাদের বলে ঈশ্বর কে। এটি বলে পাপী হিসাবে আমাদের পরিণতি কী হতে পারত।
এবং ঈশ্বর যিনি প্রেম স্বরূপ তিনি আমাদের জন্য কি করেছেন। এই সমগ্র বাইবেলের মধ্যে সম্ভবত সবথেকে আশ্চর্যজনক অংশ বা ধারণাটি হল প্রথম যোহন 4:16 ঈশ্বর প্রেম। এই বাক্যটি নিয়ে একটি ঘটনা রয়েছে। এক ব্যক্তি একটি বিলবোর্ড ভাড়া নিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন, ঈশ্বর প্রেম, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আমি দেখেছিলাম যে কেউ একজন একটি বিলবোর্ড ভাড়া নিয়ে এই বাক্যটি সেখানে লিখেছিলেন, আর এটাই সত্যি। আমরা শুধু আমরাই নই, বরং সমস্ত জগতের মানুষই পাপী ছিল, যারা ঈশ্বর থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং ঈশ্বরের শত্রু হয়ে উঠেছিল আমাদের পাপ ও অবাধ্যতার কারণে, যেমনটি ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রকাশ করে। আর সেই সাথে সমস্ত জগতের মানুষের জন্য ঈশ্বরের মহাপ্রেম ও করুণা ছিল। মথি লিখিত সুসমাচার 18:14 বলা হয়েছে, সেইরূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয়, তোমাদের স্বর্গস্থ পিতার এমন ইচ্ছা নয়। এই ক্ষুদ্রগণ বলতে বোঝানো হয়েছে সবথেকে নগণ্য পাপী বা বড় পাপীকে। ঈশ্বরের ইচ্ছা নয় যে সেই ব্যক্তিও হারিয়ে যাক। এটা ঈশ্বরকে কখনোই আনন্দ দেয় না, কারণ প্রত্যেকে ঈশ্বরের কাছে মূল্যবান। তাই গীতসংহিতা 49:20 বলা হয়েছে যে, যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নর পশুদের সদৃশ। ঐশ্বর্যশালী হওয়ার অর্থ হল অত্যন্ত মূল্যবান হওয়া। এখানে বলা হয়েছে যে ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নর পশুদের সদৃশ। পশুদেরকে ঈশ্বরের জন্য সৃষ্টি করা হয়নি। সমস্ত গাছপালা ও উদ্ভিদ সৃষ্টি করা হয়েছিল পশুদের জন্য, আর সমস্ত পশু সৃষ্টি করা হয়েছিল মানুষের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছিল ঈশ্বরের প্রতিমূর্তিতে, ঈশ্বরের জন্য, তাই না? এটাই ছিল ঈশ্বরের পবিত্র উদ্দেশ্য। ঈশ্বর চান মানুষ যেন তার সাথে অনন্তকাল ধরে বাস করে এবং তার মতোই যেন মহিমান্বিত হয়। আর আমাদের তা লাভ করতে হবে। কিন্তু মানুষের জন্য একটি পরীক্ষা ছিল, কারণ আপনারা জানেন এক স্বর্গদূত ঈশ্বরের মতো হতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয় এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়। আর সেই স্বর্গদূত হলো শয়তান। আমরা যখন শয়তানের পরীক্ষায় উত্তীর্ণ হব, তখন ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পাব। আমরাও তখন ঈশ্বরের মতো হব। কিন্তু প্রথম মানুষ আদম, যিনি সমস্ত মানবজাতির প্রতিনিধি ছিলেন, তিনি সেই প্রথম পরীক্ষায় ব্যর্থ হন। আর আমরা জানি যে আদম ও হাওয়াকে এদেন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের পাপের কারণে। আর এই জন্য ভূমিও অভিশপ্ত হয়েছিল। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে এই পৃথিবীতে কষ্ট ও বেদনা ভোগ করতে হবে। তাকে ঘাম ঝরাতে হবে এবং চোখের জলে মাটি ভেজাতে হবে। আর পাপের কারণেই মৃত্যু এই জগতে প্রবেশ করেছে। পাপী মানুষের জন্য এটাই ঈশ্বরের বিচার ও অভিশাপ। কিন্তু এখানেই শেষ নয়। ঈশ্বর মানুষকে এই শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করার কাজ করেছিলেন। আমি নিশ্চিত যে আপনারা সেই পথটি জানেন, যা খ্রিস্টান না হলেও জগতের সবাই জানে, তাই না? যোহন 3:16। আসুন আমরা একসাথে এই পথটি মুখস্থ বলি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আপনারা জানেন যে কোনো কোরিয়ান ব্যক্তি যখন বিদেশে যায়, আগেকার দিনে এমনটি হতো, নথিপত্রে নিজের ধর্ম উল্লেখ করতে হতো এবং কেউ হয়তো লিখতেন তিনি খ্রিস্টিয়ান। তখন সেখানকার কর্মকর্তা হয়তো জিজ্ঞেস করতেন যে তোমার প্রিয় পদটি কোনটি, আর আপনি যদি শুধু বলতেন যোহন 3:16, তবেই আপনি পার পেয়ে যেতেন, কারণ এই পদটি অনেকেরই প্রিয় পদ। কিন্তু আপনারা জানেন এই একটি পদের মধ্যেই ঈশ্বরের প্রেম পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে।
তবুও অনেকে এই পথটি মুখস্থ করেও ঈশ্বরের প্রেম বুঝতে পারে না। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তাই না? জগৎকে ভালোবাসার অর্থ হল তার প্রতিমূর্তিতে সৃষ্ট মানবজাতিকেই ভালোবাসা। ঈশ্বর জগতের মানুষকে অত্যন্ত ভালোবেসেছেন, আর তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ। কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতের পাপেরও প্রায়শ্চিত্ত স্বরূপ। অর্থাৎ শুধু তাদের জন্য নয় যারা বিশ্বাস করে, বরং যারা এখনও বিশ্বাস করেনি তাদের জন্য। প্রভুর ক্রুশের উপর সমস্ত জগতের পাপের অভিশাপ নিজের উপর তুলে নিয়েছিলেন, যেন তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন। যেন কেউ যদি ঈশ্বরের এই অনুগ্রহ ভালোবাসায় বিশ্বাস করে, তবে সে উদ্ধার পেতে পারে। নিজের পাপের কারণে নরকদণ্ডের যোগ্য একজন পাপী ঈশ্বরের জন্য কোনো বিশেষ কাজ করে বা পবিত্র হয়ে কোনো ধর্মীয় আচার পালন করে অথবা প্রার্থনা করে স্বর্গে যেতে পারে না। কিন্তু ঈশ্বর আমাদের ভালোবেসেছেন বলে আমাদের কেউ যদি ঈশ্বরের এই ভালোবাসাটি তাদের হৃদয়ে বিশ্বাস করে, তাহলেই সে পরিত্রাণ পেতে পারে। এটা সত্যিই কতটা চমৎকার বিষয়, তাই না? কতটা আশ্চর্যজনক বিষয়। তবুও মানুষ ঈশ্বরের ভালোবাসা বুঝতে পারে না। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে নিজেদের মতো করে জীবনযাপন করে। এই কারণে 2 পিতর 2:12 বলা হয়েছে, কিন্তু ইহারা ধৃত হইবার ও ক্ষয় পাইবার নিমিত্ত জাত বুদ্ধিবিহীন প্রাণীমাত্র পশুদের ন্যায়, যাহা না বুঝে তাহা নিন্দা করিতে করিতে আপনাদের ক্ষয়ে ক্ষয় পাইবে। একটি পশু কিন্তু মানুষের দয়ার উপর নির্ভরশীল। আপনি তাকে রান্না করে খেতে পারবেন, আপনি তাকে ধরতে পারবেন এবং খেতে পারবেন। যারা ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ বোঝে না, তারা বুদ্ধিহীন পশুর মতো। আসলে আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনি পশুর থেকেও অধম। কারণ পশু মারা গেলে তার অস্তিত্ব শেষ হয়ে যায়, কিন্তু মানুষ মরে গেলে তার আত্মার বিচার হবে এবং সে নরকে চলে যাবে, কারণ সে তার নিজের মতো করে জীবন কাটিয়েছে। সে শয়তানের প্রলোভনের পিছনে ছুটেছে, তাই সে নিজেই শয়তানের সাথে অনন্তকাল ধরে বাস করবে। কিন্তু আমরা ঈশ্বরের সেই মহান প্রেম বুঝতে পেরেছি এবং আমরা বিশ্বাস করেছি যে তিনি আমাদের প্রতি যা করেছেন। ইফিসীয় 2:4 বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন। ঈশ্বরের প্রেম কত মহান, কে তা জানতে পারে? যখন সেই প্রেম হৃদয়ে জ্বলে ওঠে, তখন আমরা বুঝতে পারি তার প্রেম সূর্যের থেকেও উজ্জ্বল, আকাশের চেয়েও উঁচু, সমুদ্রের চেয়েও প্রশস্ত। আমরা আসলে কিভাবে তা ব্যাখ্যা করব, কিভাবে তা বর্ণনা করব? কিন্তু আমরা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছি ও বিশ্বাস করেছি, এবং যীশুখ্রিস্ট যা করেছেন তার মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা লাভ করেছি। আর আমরা অনন্ত জীবন পেয়েছি, এক নতুন জীবন পেয়েছি। এটা কি আশ্চর্যজনক নয়? তাই আমরা নিশ্চিতভাবে যা জানতে পারি তা হলো, আমরা একসময় পাপের কারণে দণ্ডাজ্ঞা ও ঈশ্বরের ন্যায্য বিচারের অধীনে ছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের ভালোবেসেছেন বলে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন আমাদের পাপের জন্য মরতে, এবং তিনি 3 দিন পরে পুনরুত্থিত হলেন। 40 দিন ধরে শিষ্যদের কাছে নিজেকে প্রকাশ করলেন, আর তারপর স্বর্গে আরোহণ করলেন। যিশুই হলেন খ্রিস্ট, জগতের ত্রাণকর্তা, যাকে পিতা ঈশ্বর পাঠিয়েছেন। আর জেরুসালেম থেকে শুরু করে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচারিত হয়েছিল। এবং আমাদের সময় আমরা যারা কোরিয়াতে বাস করি, আমরা পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে বাস করছি। যেহেতু সুসমাচার আমাদের কাছেও পৌঁছেছে এবং ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ বোঝার ও বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা নতুন জন্ম লাভ করেছি। এই কারণে ইব্রিয় 2:3 বলা হয়েছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? পরিত্রাণ বিনামূল্যে দেওয়া হয়েছে এবং এটা সহজে লাভ করা যায়। অনেকে মনে করেন যে জিনিসগুলো বিনামূল্যে পাওয়া যায় সেগুলোর মূল্য কম অথবা তেমন মূল্য নেই,
কিন্তু ঈশ্বর কেন আমাদেরকে এটা বিনামূল্যে দিয়েছেন? কারণ এর মূল্য অনেক বেশি। এর মূল্য কখনো পরিশোধ করা সম্ভব নয়। কেউ নিজের পাপের মূল্য পরিশোধ করতে পারে না। তাই আমাদের জন্য ঈশ্বর বিনামূল্যে তা পরিশোধ করেছেন। তাই এটা হয় বিনামূল্যে, নয়তো অসম্ভব, তাই না? তাই ঈশ্বর আমাদেরকে এটা বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই যারা ঈশ্বরের মহৎ প্রেম বুঝতে পেরেছে, তারা তাদের বাকি জীবনটা ঈশ্বরের প্রেম দ্বারা পরিচালিত হয়ে কাটায়। ২ করিন্থীয় ৫:১৪ বলা হয়েছে, কারণ খ্রিস্টের প্রেম আমাদিওকে বশে রাখিয়া চালাইতেছে। এর অর্থ হল, যেমন কোনো একজন বন্দীকে হাত বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। বাধ্য করার অর্থ আসলে তেমনই। ঈশ্বরের প্রেম বোঝার ও বিশ্বাস করার পর আমরা ঈশ্বরের প্রেমের দ্বারা বাধ্য হয়েছি। তার প্রেমে আমরা বন্দী হয়েছি এবং তার প্রেম দ্বারা পরিচালিত হয়ে জীবন যাপন করছি। আপনারা জানেন, যখন কেউ অপরাধ করে এবং এরপরে ধরা পড়ে, তাকে হাতকড়া পরানো হয়, আর এরপরে তার কোনো স্বাধীনতা থাকে না, কারণ সে অপরাধী। কিন্তু অন্যদিকে আমরা ঈশ্বরের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি, যেন আমরা আমাদের বাকি জীবনটা ঈশ্বরের প্রেমের দ্বারা বাধ্য হয়ে, অর্থাৎ তার প্রেমের টানে পরিচালিত হয়ে বাঁচতে পারি। তাই এখানে বলা হয়েছে, কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আপনি যদি সেই পদটি পড়েন তবে বুঝতে পারবেন, এমন কেউ কি নেই যিনি আমাদের পক্ষে মারা গেছেন? হ্যাঁ কি না? এমন কেউ যিনি ব্যক্তিগতভাবে আমার জন্য মারা গেছেন? এমন কেউ কি আছেন যিনি ব্যক্তিগতভাবে আমার জন্য মারা গেছেন? হ্যাঁ, আছেন। তিনি কে? তিনি কে? যিশু কে? যিশু হলেন ঈশ্বরের পুত্র। যিশু আমাদের মতো সাধারণ মানুষ নন। ফিলিপিও ২:৫ বলা হয়েছে, তিনি ঈশ্বরের স্বরূপ, তাই না? ঈশ্বরের সমান। তিনিই হলেন সৃষ্টিকর্তা। আদিপুস্তক ১ ঈশ্বর এই কথা বলেছিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষকে নির্মাণ করি। এখানে আমরা বা আমাদের অর্থাৎ বহুবচন কেন ব্যবহার করা হয়েছে? এর অর্থ এই নয় যে ঈশ্বর ৩ জন। তিনি এক ঈশ্বর। এটি অবশ্যই আমাদের যুক্তি ও বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা অনেক কঠিন, কিন্তু তিনিই হলেন তৃতীয় ঈশ্বর, অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আর তাই ঈশ্বর জগৎকে যখন সৃষ্টি করেছিলেন, তখন যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, তিনি সেখানে উপস্থিত ছিলেন। হিতোপদেশ পুস্তকে পড়লে দেখতে পাবেন সেখানে প্রজ্ঞার কথা বলা হয়েছে। এটি যীশুখ্রিস্টের অর্থাৎ ঈশ্বরের পুত্রেরই রূপক। সৃষ্টির সময় ইতিমধ্যেই তিনি উপস্থিত ছিলেন। তাই যীশু কেবল মানুষ নন, তিনি ঈশ্বর। তিনি তার স্বর্গীয় সিংহাসন ত্যাগ করলেন এবং তিনি মানুষ হলেন। ঈশ্বর মানুষ হলেন, তাই না? আর তিনিই হলেন যীশুখ্রিস্ট। তিনি একজন কুমারী নারীর গর্ভে সাধারণ নিয়মেই জন্মগ্রহণ করেছিলেন এবং বৈতলহমের গোয়াল ঘরে যাবপাত্রে জন্ম নিয়েছিলেন। আর ৩০ বছর ধরে তিনি সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন এবং সাড়ে তিন বছর ধরে তিনি তার প্রকাশ্য পরিচর্যা পরিচালনা করেছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন এবং অলৌকিক কাজের মধ্য দিয়ে তিনি এটাই প্রমাণ করেছিলেন, তিনি ঈশ্বরের পুত্র। তিনি সেই মসীহ যার আসার ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তিনি কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন, অন্ধদের চক্ষু খুলে দিয়েছিলেন, তিনি ভূত তাড়িয়ে দিয়েছিলেন। তিনি যে সমস্ত অলৌকিক কাজ করেছিলেন তা ছিল ঈশ্বরের প্রেম দেখানোর জন্য এবং ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য, এবং এটি দেখানোর জন্য যিশু নিজেই ঈশ্বর, যাকে পিতা ঈশ্বর তিনি পাঠিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে ইসরায়েলের জনগণ, সেই সময়ের যিহুদিরা ঈশ্বরের প্রেম ও অনুগ্রহ বুঝতে পারেনি। তারা বুঝতে পারেনি যে মসীহ যীশু খ্রিস্ট তাদের উদ্ধার করতে এসেছিলেন। তারা তাকে প্রত্যাখ্যান করেছিল, আর তাকে প্রত্যাখ্যান করার কারণ ছিল
সেই সময় পর্যন্ত হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে তারা পরজাতীয়দের অধীনে ছিল। বাবিল, পারস্য, গ্রিস ও রোমের মতো বিদেশি শক্তির শাসনাধীনে। আর রোমান শক্তি চরম শিখরে থাকার সময় যিশু এই জগতে এসেছিলেন। জিহুদিরা রোমানদের দ্বারা জোরপূর্বক সৈন্যদলের নিয়োগের অধীনে ছিল। রোমানদের কর দিতে হতো। রোমান সৈন্যেরা ও রোমান জাতি জিহুদিদের পদদলিত করেছিল। সেই সময় তাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা। যদি প্রতিশ্রুত মসিহ আসেন, তখন তিনি ইসরায়েলের রাজা হবেন এবং পৃথিবীতে মসিহের রাজ্য কখনো শেষ হবে না। আপনারা জানেন, আজও যিশুকে অনেকে বিশ্বাস করেন, কিন্তু তাদের প্রত্যাশা কি? তারা শুধুমাত্র জাগতিকভাবে আশীর্বাদ পেতে চায়। তারা চায় তাদের পরিবার সুস্থ থাকুক, তাদের সন্তানরা সফল হোক, তাদের স্বামী অনেক টাকা উপার্জন করুক, জীবনের সব কিছুতে সফল হোক, যেটা আসলে ঠিক অন্যান্য ধর্মগুলোর মতোই, তাই না? অন্য ধর্মের মানুষেরা যা বিশ্বাস করে তারাও তাই বিশ্বাস করে। আপনারা জানেন, একে সমৃদ্ধির সুসমাচার বলা হয়। আসলে এই ধন সম্পদই তাদের ঈশ্বর, এই জাগতিকতাই তাদের ঈশ্বর। এরা এমন মানুষ যারা শুধুমাত্র এটাই বিশ্বাস করে যে খ্রিস্ট শুধুমাত্র জাগতিক আশীর্বাদ দিতে এসেছিলেন। তারা অনন্তকালের বিষয়, আত্মিক বিষয়গুলো ভুলে যায়, যেটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মণ্ডলীতে যায়, কিন্তু তারা আসলে পরিত্রাণ পায়নি। যিশু কি বলেছিলেন? যে নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। সে তো দেখতেই পারবে না, প্রবেশ করবে কিভাবে, তাই না? যোহন 3:5 যিশু বলেছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার একমাত্র শর্ত হল নতুন করে জন্মগ্রহণ করা। নতুন করে জন্মগ্রহণ করার অর্থ কি? নতুন জন্ম লাভ করা বা পুনর্জন্ম লাভ করা। আপনি একবার মাংসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পরে আপনাকে আত্মায় জন্মগ্রহণ করতে হবে। আপনি আপনার বাবা মার মাধ্যমে মানসিকভাবে জন্মেছেন, কিন্তু এখন আপনাকে পবিত্র আত্মার মাধ্যমে পিতা ঈশ্বরের দ্বারা আত্মায় জন্মগ্রহণ করতে হবে। আপনাকে ঈশ্বরের সন্তান হতে হবে। আর যখনই আপনি ঈশ্বরের সন্তান হবেন, তখনই আপনি ঈশ্বরের রাজ্যে যেতে পারবেন। কিন্তু মানুষ এই বিষয়ে খুবই অসচেতন। তারা এই বিষয়টি জানে না। অবশ্যই শয়তান তাদের প্রতারিত করছে। অতীতে যখন আমি পরিত্রাণ পেয়েছিলাম, এটা যখন আমি সবাইকে বলেছিলাম, তখন তারা অনেক অবাক হয়ে গিয়েছিল। তারা বলছিল যে আপনি কতটা অহংকারী। আপনি বলছেন যে আপনি নতুন জন্ম লাভ করেছেন। আপনি স্বর্গে যাবেন কিনা তা একমাত্র আপনি মৃত্যুর পরে জানতে পারবেন। আসলে এটি তাদের কাছে অনেক আশ্চর্যজনক বিষয় ছিল। কিভাবে একজন মানুষ নতুন জন্ম লাভ করতে পারে? আপনারা জানেন, পাস্টর বিলি গ্রাহাম, তিনি কোরিয়াতে এসেছিলেন এবং সুসমাচার প্রচার করেছিলেন। আমার মনে হয় সেই সময় প্রথম 10 লক্ষ মানুষ সুসমাচার শোনার জন্য সমবেত হয়েছিল। সেই সময় যখন প্রথমবার বিলি গ্রাহাম প্রচার করতে এসেছিলেন, সেই সময় তার বার্তা ছিল যে আপনাদেরকে অবশ্যই নতুন জন্ম পেতে হবে। আপনি হতে পারে একজন খ্রিস্টিয়ান, আপনি হয়তোবা একজন পাস্টর অথবা ইভাঞ্জেলিস্ট অথবা ডিকন অথবা একজন বয়োজ্যেষ্ঠ হতে পারেন, কিন্তু আপনি যদি নতুন জন্ম না পান, তবে আপনি ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন না। তিনি খুব জোর দিয়ে, অত্যন্ত জোরালোভাবে এবং স্পষ্টভাবে তার বার্তা প্রচার করেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পর অনেক খ্রিস্টিয়ান কোরিয়াতে এই ধরনের ভাষা ব্যবহার করতে শুরু করেন। তারা বলতেন তারা পরিত্রাণ পেয়েছেন, তারা নতুন জন্ম পেয়েছেন। কিন্তু আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কবে পরিত্রাণ পেয়েছেন, তখন তারা বলে, যখন থেকে আমি মণ্ডলীতে যাওয়া শুরু করেছি, যখন আমি সেখানে যোগদান দিয়েছি, তখনই আমি নতুন জন্ম পেয়েছি। তারা বলে, আমি বিশ্বাস করেছি বিধায় মণ্ডলীতে যাই, আর মণ্ডলীতে যাই বিধায় আমি বিশ্বাস করি। এটা আসলে একটা চক্রের মতো। আসলে তারা সত্যিকারের নতুন জন্মের গুরুত্ব বোঝে না। তারা এটাকে সত্যিকার অর্থে বিশ্বাস করে না। যিশুতে আপনি তখনই বিশ্বাস করতে পারেন
যখন আপনি এটা বিশ্বাস করেন যে যিশু আপনার জন্য কি করেছেন, সর্বপ্রথমে আপনাকে বুঝতে হবে আপনি একজন পাপী ছিলেন এবং নরকের দণ্ডপ্রাপ্ত হতে পারতেন। অর্থাৎ আপনাকে আগে মন পরিবর্তন করতে হবে। আর এরপরে যখন আপনি পরিত্রাণ পাবেন, তখন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসতেই হবে। যেমনটা বলা হয়েছে 2 করিন্থীয় 5:17 ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়া গিয়াছে, দেখো সেইগুলি নতুন হয়ে উঠিয়াছে। অর্থাৎ পাপী হয়ে ওঠে সাধু, দণ্ডিত ব্যক্তি হয়ে ওঠে ধার্মিক, এবং আত্মিকভাবে মৃত ব্যক্তি অনন্তকালের জন্য জীবিত হয়ে ওঠে। তাই আপনাদের সেই নতুন জন্ম পাওয়ার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সেই অভিজ্ঞতা ছাড়া আপনারা কেবল এই সত্যটিকে এড়িয়ে যান। যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় কবে নতুন জন্ম পেয়েছেন, আপনি তখন উত্তর দেন যে আমি যখন থেকে মণ্ডলীতে আসা শুরু করেছি তখন থেকেই। এটা আসলে সত্যিকারের পরিত্রাণ নয়। আসলে এটা একটি মিথ্যা পরিত্রাণ। কারণ এমন অনেক মানুষ আছেন যারা পরিত্রাণ পাননি, কিন্তু ভান করেন যে তারা পরিত্রাণ পেয়েছে। আমাদের প্রতি ঈশ্বরের যে মহান প্রেম রয়েছে তা বোঝার এবং বিশ্বাস করার মাধ্যমেই আমরা পরিত্রাণ পাই, আমরা ঈশ্বরের সন্তান হই। এটা কতই না চমৎকার যে আমরা আমাদের বাকি জীবনটা খ্রিস্টান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে কাটাতে পারি। বাইবেল আমাদের বলে আমরা বিনামূল্যে পরিত্রাণ পেয়েছি। কিন্তু অনেকে মনে করে যে বিনামূল্যে পাওয়া জিনিসগুলোর তেমন একটা মূল্য নেই। আমরা এটা জানি কারণ এটা অন্তত এই জগতের নিয়ম, তাই না? জগতে যেসব জিনিস বিনামূল্যে পাওয়া যায় সেগুলোর মূল্য থাকে না, আর মূল্য থাকে না বিধায় সেগুলো বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু এই পরিত্রাণ হলো আমরা যারা একসময় শয়তানের সন্তান, পাপী ও নরকে দণ্ডিত ছিলাম, তারা পরিবর্তিত হব, রূপান্তরিত হব, নতুন জন্ম পাবো এবং অনন্ত জীবন লাভ করব, পাপের ক্ষমা পাব। এটা কি আসলে সত্যি ছোট কোনো বিষয়? পরিত্রাণ পাওয়ার আগে আমার জীবনের 10টি বছর আমি অত্যন্ত নিষ্ঠার সাথে মণ্ডলীতে যেতাম। আমি ভাবতাম যে আমি প্রথম স্বর্গরাজ্যে প্রবেশ করব আমার নিষ্ঠা এবং আমার পরিশ্রমের কারণে। আপনারা জানেন যে আমি এই জগতের অন্যান্য যুবকদের মতো ছিলাম না, যারা বিভিন্ন রকম আমোদ প্রমোদের মধ্যে সময় কাটাতো। আমি আসলে সেসব জানতাম না। আমি সেই সব বিষয়ে অনভিজ্ঞ ছিলাম, কারণ আমি খুব অল্প বয়স থেকেই রবিবারে মণ্ডলীতে যেতাম। আমি দান উৎসর্গ করতাম এবং মণ্ডলীর ভবন নির্মাণের জন্য সাহায্য করতাম, এবং তা করতে গিয়ে আমি আঘাতও পেয়েছিলাম। আমি বাইবেল স্কুলেও গিয়েছিলাম। আমি অনেক নিষ্ঠাবান ছিলাম, তাই আমি ভাবতাম স্বর্গে আমি সবার প্রথমে থাকব। কিন্তু যখন কেউ আমাকে এই প্রশ্নটি করলো যে আপনার কি নতুন জন্ম হয়েছিল, আপনার কবে নতুন জন্ম হয়েছিল, আমি এই প্রশ্নটি শুনে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার আসলে এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না, আর এটা এমন একটি বিষয় ছিল যেটা আমি এড়িয়ে গিয়েছিলাম। সেই সময় আমি বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র ধার্মিক জীবনযাপন করলেই নতুন জন্ম পাওয়া যায় না। আমি 2 বছর ধরে একজন প্রচারক ছিলাম। সেই সময় আমি ছুটির সময় শনিবারে এবং অবকাশের দিনগুলোতে নিষ্ঠার সাথে সুসমাচার প্রচার করতাম। আমি বুঝতে পারলাম যে এটি কোনোটি আমাকে রক্ষা করতে পারবে না। কিন্তু 1962 সালের অক্টোবর মাসের একটি নির্দিষ্ট দিনে সন্ধ্যা প্রায় 6টার দিকে আমি ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পেরেছিলাম। আপনারা জানেন জন ওয়েসলি, চার্লস ওয়েসলি, চার্লস স্পারজন, চার্লস ফিনি এবং জর্জ হোয়াইটফিল্ড ছিলেন। তারা ছিলেন সুসমাচার কেন্দ্রিক আমেরিকান প্রচারক, যেমনটা ডিএল মুডি ছিলেন। তারা সবাই একটি নির্দিষ্ট বছর, নির্দিষ্ট মাস এবং নির্দিষ্ট সময়ে নতুন জন্ম পেয়েছিলেন এবং তাদের অভিজ্ঞতার কথা লিখেছিলেন যখন তারা ঈশ্বরের অনুগ্রহ ও প্রেম বুঝতে পেরেছিলেন। আর অবশ্যই সেই সময় বা তারিখটি গুরুত্বপূর্ণ নয়, আসল বিষয়টি হলো তাদের একটি বাস্তব অভিজ্ঞতা ছিল। এটি তাদের জীবনের একটি বাস্তব সময় ছিল, একটি ঘটনা ছিল। এমনকি আপনি যদি অতীতের সমস্ত ঘটনা ভুলেও যান, অবশ্যই হয়তোবা আপনার সব কিছু সুনির্দিষ্টভাবে, বিস্তারিতভাবে মনে নাও থাকতে পারে। যেমন আমার ক্ষেত্রে এই ঘটনাটি প্রায় 60 বছর আগে ঘটেছিল।
আমি যদি সেই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা না করি তাহলে আমার জন্য সেটা মনে করা অনেক কঠিন। আমি নতুন জন্ম পাওয়ার পরে নিষ্ঠার সাথে সুসমাচার প্রচার করেছিলাম। আমার অবশ্য মনে নেই আমি কোথায় ছিলাম, কোথায় খেয়েছিলাম, কারণ সেই সব অনেক কষ্টের কথা ছিল। আমার অনেক কিছুই এখন মনে নেই, কিন্তু আমার পরিত্রাণের সেই বাস্তব অভিজ্ঞতার কথা আমার স্পষ্ট মনে আছে। এটা আসলে এতটাই আমার মনে স্পষ্ট যে আমি এখনও তা মনে করতে পারি। আর এটি আমার পরিত্রাণ পাওয়ার সবথেকে নিশ্চিত প্রমাণ। নতুন জন্ম পাওয়ার অর্থ হল ঈশ্বরের প্রেমকে বোঝা, আমাদের প্রতি ঈশ্বরের যে প্রেম রয়েছে তাতে বিশ্বাস করা। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 24 পদে বলা হয়েছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে। আমাদের নরকে যাওয়ার কথা ছিল আর আমরা এখন স্বর্গে যাচ্ছি। এই বিষয়টি আমরা কিভাবে ভুলে যেতে পারি? এটি আমাদের জীবনে সবথেকে আশ্চর্যজনক ঘটনা, কারণ সেই মুহূর্ত থেকে আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমরা আমাদের জীবন শুরু করেছিলাম। তাই সবচেয়ে চমৎকার যে শাস্ত্রাংশটি নিয়ে আমরা গত রবিবার আলোচনা করেছিলাম তা হলো 1 যোহন 4 অধ্যায়। তাই আমি ঈশ্বরের প্রেম সম্পর্কে আরও কিছু বলতে চাই। আসুন আমরা 1 যোহন বের করি। 1 যোহন 4 অধ্যায় 10 পদ। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিওকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। এখানে বলা হয়েছে ইহাতেই প্রেম আছে। যিশুর শিষ্যদের মধ্যে আমরা জানি প্রেরিত যোহন যিনি এই পুস্তকটি লিখেছিলেন তিনি যিশুর প্রেম সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই জন্যই তিনি নিজেকে সেই শিষ্য হিসেবে উল্লেখ করেছেন যাকে যিশু প্রেম করতেন। যদিও অন্য শিষ্যরা যিশুকে পরিত্যাগ করেছিলেন যখন রোমীয় প্রহরী ও সৈন্যরা তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু প্রেরিত যোহন যীশুখ্রিস্টের ক্রুশের পাদদেশ পর্যন্ত তিনি যিশুর মাতা মরিয়মের সাথে ছিলেন। আর ক্রুশের উপর যিশুর প্রাণত্যাগ করার আগে আমরা জানি যে যিশু যোহন এবং মরিয়মকে বলেছিলেন, ওই দেখো তোমার মাতা, হে নারী, ওই দেখো তোমার পুত্র। অর্থাৎ ক্রুশের নিচে একটি নতুন সম্পর্ক গড়ে উঠেছিল। যোহন এবং মরিয়মের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছিল। আর প্রেরিত যোহন মরিয়মকে নিজের মায়ের মতো গ্রহণ করেছিলেন এবং ইফিসিয়ার মণ্ডলীতে তাকে নিজের মায়ের মতোই যত্ন করেছিলেন। তিনি খ্রিস্টের প্রেম সবচেয়ে বেশি পেয়েছিলেন এবং তার প্রেম সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলেন। আর তাই আমরা 1 যোহন, 2 যোহন, 3 যোহন, প্রকাশিত বাক্য এবং যোহন লিখিত সুসমাচার পেয়েছি, যা এই একই প্রেরিত দ্বারা লিখিত। তার সমস্ত পত্রের মূল বিষয় হল খ্রিস্টের প্রেম, ঈশ্বরের প্রেম। আর 1 যোহন পত্রের মূল লক্ষ্যই হল ঈশ্বরের প্রেমের উপর। অন্যান্য সমস্ত শিষ্য এবং প্রেরিতগণও তাদের বিশ্বাসের জন্য শহীদ হয়েছিলেন। আর প্রেরিত যোহনই আদি 12 জন প্রেরিতদের মধ্যে একমাত্র জীবিত ছিলেন। তাকে পাটন দ্বীপে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছিল, আর সেখানেই তিনি সেই প্রকাশিত বাক্য লিখেছিলেন। তিনি সবচেয়ে দীর্ঘকাল বেঁচেছিলেন। আর বৃদ্ধ বয়সে প্রেরিত যোহন, যেহেতু তিনি যুবকদের মতো চলাফেরা করতে পারতেন না, তিনি দুর্বল ছিলেন, তাই তার বৃদ্ধ বয়সের মূল বার্তা ছিল তোমরা একে অপরকে প্রেম করো। এটিই ছিল তার সমস্ত উপদেশের মূল। তাই তিনি 1 যোহন 4 অধ্যায় 10 পদে এই কথা লিখেছিলেন, ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিওকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। আমি 9 পদটি পড়ছি। আসুন আমরা 9 পদটিও একসাথে পড়ি। আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে
ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ঈশ্বর তার প্রেম আমাদের মধ্যে প্রকাশ করেছেন। ঈশ্বরের প্রেম প্রকাশ করতে গিয়ে ঈশ্বর তার নিজ পুত্রকে এই জগতে পাঠিয়েছেন। জগতের মানুষদের কথা যদি আমরা চিন্তা করি, আমরা যারা পাপের কারণে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম এবং আমাদের আদি পিতা শয়তানের ইচ্ছানুযায়ী জীবনযাপন করছিলাম, তাদেরকে বাঁচাবার উদ্দেশ্যে ঈশ্বর তার একজাত পুত্রকে এই জগতে পাঠালেন, যেন আমরা তার মাধ্যমে জীবন পেতে পারি। কারণ আমরা আদমে মৃত ছিলাম। যারা পাপ করে তারা মৃত হয়েই জন্মায়। কিন্তু আমাদের উদ্ধার করতে, আমাদের জীবিত করতে একজন নিষ্পাপ মানুষকে মরতে হবে। কারণ মৃত্যুর উৎস বা কারণ হলো পাপ। এই মৃত্যুকে যদি আমরা জয় করতে না পারি, মৃত্যুকে যদি আমরা ধ্বংস করতে না পারি, তাহলে আমরা জীবিত হতে পারতাম না। তাই পুনরায় জীবিত হওয়ার জন্য যীশুখ্রিস্ট সেই পাপের বড় মূল্য নিজের উপর তুলে নিলেন এবং আমাদের পাপের জন্য মারা গেলেন। তিনি নিষ্পাপ ছিলেন, তিনি আমাদের জন্য পাপ হলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, চাবুক মারা হলো। একজন অপরাধীর মতো তাকে ভারী ক্রুশ বহন করতে হয়েছিল। আর সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত তিনি চরম যন্ত্রণা ও কষ্ট সহ্য করেছিলেন। তিনি এতটাই অপমান সহ্য করেছিলেন যা কোনো মানুষ সহ্য করতে পারে না। আর শেষে তিনি এই কথা চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? পিতা ঈশ্বর সত্যি পুত্র ঈশ্বরকে পরিত্যাগ করেছিলেন যেন ঈশ্বর পাপীদেরকে লাভ করতে পারেন, তাদেরকে তিনি যেন পরিত্যাগ না করেন। আর তাই তাকে তার একমাত্র পুত্রকে পরিত্যাগ করতে হয়েছিল। আর যিশু তখন চিৎকার করে বললেন, সমাপ্ত হইল। আর আপনারা জানেন সেখানে 3 ঘন্টা ধরে আকাশে অন্ধকার নেমে এসেছিল, চারদিক অন্ধকার হয়েছিল এবং ভূমিকম্প হয়েছিল। আকাশ কাঁদছিল, পৃথিবী কাঁদছিল এবং ঈশ্বর কাঁদছিলেন। এটি ছিল খ্রিস্টের উপর মানবজাতির সমস্ত পাপের জন্য বিচার। আর এভাবেই তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হলেন। তিনি আমাদের ভালোবেসেছেন এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত হতে তার পুত্রকে পাঠিয়েছেন। আসুন আমরা 11 পদটিও পড়ি। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিওকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বর যদি আমাদের এত ভালোবাসেন, এত প্রেম করে থাকেন, তাহলে আমাদেরকেও অবশ্যই একইভাবে একে অপরকে প্রেম করতে হবে। এক হাই স্কুলের শিক্ষক তার ছাত্রদের দেখলেন যে তারা কিছু ভুল করছে এবং তিনি লাঠি দিয়ে তাদের মারলেন। মারার পর তিনি বললেন, কেমন লেগেছে, কতটা লেগেছে? আর তখন এক ছাত্র শিক্ষককে চর মারল, একইভাবে আঘাত করল। আপনি কিভাবে সেই ভালোবাসা বা বেদনা বোঝাবেন? কেবল এই উদাহরণের মাধ্যমে, তাই তো? যেমন ধরুন, কেউ যদি বলে যে এই খাবারটি খেতে অনেক সুস্বাদু, আপনি তখন তাকে খাওয়ান এবং বলেন, এই রকম স্বাদ, তাই না? এটা এতটাই সুস্বাদু। ঠিক তেমনই ঈশ্বর যখন বলেন যে তিনি আমাদের এমন প্রেম করলেন, এটা আসলে কতটা, এটা তিনি তার পুত্রের মূল্যের মাধ্যমে আমাদেরকে তা দেখিয়ে দিয়েছেন। ঈশ্বরের প্রেম সত্যিই চমৎকার। আপনারা জানেন আমাদের অনেক গানই ঈশ্বরের প্রেমের কথা বলে, তাই না? এমনকি আজ সকালে আমাদের কয়ার দলও ঈশ্বরের প্রেমের গানই গাইছিল। ঈশ্বরের প্রেম নক্ষত্রের চেয়েও উঁচুতে, স্বর্গের চেয়েও উঁচুতে। সেই প্রেম আমাদেরকে বাঁচাতে নরকের চেয়েও গভীরে নেমে এসেছে। তিনি তার একজাত পুত্রকে পাঠিয়েছেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে। তার বলিদানের মধ্য দিয়ে তিনি আমাদের পাপের ক্ষমা দান করেছেন। আমরা কিভাবে বুঝব ঈশ্বরের প্রেম কতটা মহান? এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। সেই কারণে বাইবেল বলে আমরা এত মহান প্রেম লাভ করেছি। এটা শুধু মহান নয়, বরং এত মহান প্রেম। এত মহান শব্দটির উপর জোর দেওয়া হয়েছে।
কতটা মহান তা নির্ভর করে কতটা জোর দেওয়া হয়েছে তার উপর। যদি আকাশকে কাগজ করা হতো, সমুদ্রের জলকে কালি এবং সমস্ত নলখাগড়াকে কলম করা হতো, তবুও আমরা ঈশ্বরের সমস্ত প্রেম লিখে শেষ করতে পারতাম না। এমনকি মহাসমুদ্রের জলকে কালি এবং মহাকাশকে কাগজ হিসেবে নেওয়া হতো, তারপরেও তা প্রকাশ করা যেত না। আপনি হয়তোবা ভাবতে পারেন এটা অতিরঞ্জিত উদাহরণ হয়ে গেল, কিন্তু আসলে তা না। ঈশ্বরের প্রেমের কথা যখন আমরা ভাবি, এটা সত্যি অনেক অনেক বেশি। যদি ঈশ্বর আমাদের এমন প্রেম করে থাকেন, তবে আমাদেরও পরস্পরকে প্রেম করা উচিত। যিশু আমাদের আজ্ঞা দিয়েছেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসো। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও ঠিক তেমনই তোমাদেরকে ভালোবাসি। আর এটি সঠিক, তাই না? তাই এটি আমাদের করা উচিত। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের প্রেমের প্রকাশ, যা এই জগতে দৃশ্যমান হয়েছে। আমরা বলতে পারি তিনি ঈশ্বরের প্রেমের প্রতিচ্ছবি। যিশুর জন্ম, তার জীবন, তার মৃত্যু, তার পুনরুত্থান, এই সব কিছুর মাধ্যমেই ঈশ্বর দেখিয়েছেন যে যীশুখ্রিস্টের মাধ্যমে তিনি আমাদের তার মহৎ ভালোবাসা প্রকাশ করেছেন। তাই ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। তবুও আমরা যখন পরস্পরকে প্রেম করি, তখন ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং তার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। এটি সত্যি একটি অসাধারণ শাস্ত্রাংশ। আজ ঈশ্বর কোথায়? তিনি কোথায় আছেন? যেখানে আমরা প্রেম করি সেখানেই তিনি আছেন। যারা ঈশ্বরের প্রেম বোঝে তারা স্বভাবতই পরস্পরকে প্রেম করে। পিতা যেমন আমাকে প্রেম করেছে, আমিও তেমনি তোমাকে প্রেম করি। যিশু আমাদের কি বলেছিলেন? পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে প্রেম করেছিলেন। তৃতীয় ঈশ্বরের সেই নিখুঁত প্রেমের মাধ্যমে যীশু খ্রিস্ট আমাদের একইভাবে ভালোবাসেন। তাই আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা যদি সেই প্রেম পেয়ে থাকি, আমরা যদি সত্যি ঈশ্বরের প্রেম বুঝতে পারি, তবে আমরা যে তার প্রেম জেনেছি তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যখন আমরা একে অপরকে প্রেম করি, আমরা যখন একে অপরকে ভালোবাসি। এটাই প্রমাণ করে যে আপনি নতুন জন্ম পেয়েছেন, আপনি পরিত্রাণ পেয়েছেন। আমরা যখন পরস্পরকে প্রেম করি, তখন ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন আর তার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়। আমাদের পরস্পরের প্রেমের মধ্য দিয়ে আমরা সিদ্ধ হতে পারি। আর সেই উচ্চতা, গভীরতা, প্রশস্ততা এবং দীর্ঘতা, সেই প্রেমের কথা যেমন এফেসীয় 3 অধ্যায়ে বলা হয়েছে, আমরা পরস্পরকে প্রেম করার মধ্য দিয়ে আমরা তা জানতে পারি এবং ঈশ্বরের প্রেম তখন উপচে পড়ে। কিন্তু সমস্যা হলো আমরা কখনো এটা একা একা করতে পারি না। যারা ঈশ্বরের প্রেম বোঝে, তারা যদি ঈশ্বরের প্রেম আরও বেশি শিখতে চায়, তবে পরস্পরের প্রেমের মাধ্যমে তারা ঈশ্বরের প্রেমে পরিপক্ক হয়ে ওঠে। আপনারা জানেন জগতের লোকেরাও এই ধরনের গান গেয়ে থাকে, তাই না? যে তোমাকে চেনার পর আমি প্রেমকে চিনেছি, আর প্রেম চেনার পর আমি সুখ পেয়েছি। দুঃখিত, আমি নিশ্চিত নই যে এটা সত্যি কিনা। তবে আপনারা জানেন প্রেম একা একা করা যায় না। শুধু প্রেমের উপর কোনো বই পড়লেই বা তা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেই প্রেমকে জানা যায় না। বাস্তবে আপনাকে প্রেম অনুশীলন করতে হবে। একইভাবে আমরা যখন নতুন জন্ম পাই, তখন আমরা ঈশ্বরের প্রেম বুঝতে পারি, কিন্তু এর উচ্চতা, গভীরতা, দীর্ঘতা, প্রশস্ততা এক আশ্চর্যজনক ও অগাধ প্রেম। তাই এটি আরও বেশি করে জানতে হলে প্রয়োজন আমাদের মধ্যে খ্রিস্টের পরিপূর্ণতা গঠিত হওয়া। আর সেই কারণেই ঈশ্বরের প্রেম আপনাদের মধ্যে আরও বেশি করে সিদ্ধ হতে থাকে। গালাতীয় 4 অধ্যায় 19 পদে যদি দেখেন, সেখানে বলা হয়েছে,
তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিওকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। এখানে বলা হয়েছে পুনরায়, অর্থাৎ আবারও, কারণ প্রেরিত পৌল তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন, আর তার মধ্য দিয়ে তারা পরিত্রাণ পেয়েছিল। যদিও তারা পরিত্রাণ পেয়েছিল, কিন্তু তবুও কিভাবে খ্রিস্টীয় জীবনযাপন করতে হয় তা তারা সঠিকভাবে জানত না। তারা মনে করেছিল বিশ্বাসের পাশাপাশি তাদেরকে ব্যবস্থা পালনও করতে হবে। তাই তিনি দুঃখের সাথে এটাই বলেছিলেন যে তোমাদেরকে নিয়ে আমার আবারও পরিশ্রম করতে হবে, আমাকে আবারও প্রসব বেদনা ভোগ করতে হবে, যতক্ষণ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। মা যখন সন্তানকে জন্ম দেন তখন তার প্রসব বেদনা হয়, কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে তাকে বড় করার জন্য সেই মা বা বাবাকে সারা জীবন ধরে কষ্ট ভোগ করতে হয়। এমনকি বিয়ের পরেও তাদেরকে নিয়ে তার চিন্তার শেষ থাকে না। বাবা মা সন্তানদেরকে নিয়ে সব সময় চিন্তিত থাকে। তারা আলাদা থাকার পরও তাদেরকে নিয়ে তার চিন্তা থাকে। তাই বাবা মায়ের চিন্তা কখনো শেষ হয় না। একজন মহান পিতা চান তার মতো যেন তার সন্তানরা হয়। আর এই কারণে মথি 5:48 পদে যিশু বলেছিলেন, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। সেই কারণেই খ্রিস্টকে আমাদের মধ্যে পূর্ণরূপে গঠিত হতে হবে, অর্ধেক নয়। যেন আমাদের চিন্তা, আমাদের কথা, আমাদের কাজ এবং আমাদের জীবন খ্রিস্টের মতো হয়। আর তিনি যখন আসবেন তখন আমাদের দেহকেও খ্রিস্টের দেহের মতো রূপান্তরিত করা হবে। তাই আমাদেরকে বারবার পরিবর্তিত হতে হবে, ভুল পথে নয়, কিন্তু সঠিক পথেই। 1 করিন্থীয় 13 অধ্যায়কে আমরা প্রেমের অধ্যায় হিসেবে জানি। 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7 পদে প্রেম সম্পর্কে বলা হয়েছে। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, প্রেম গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। এখানে প্রেমের ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এটা কেন এত জটিল? কারণ এটাই হলো খ্রিস্টের চরিত্র, এটাই হলো প্রেমের চরিত্র। আর সেই প্রেম আমাদের হৃদয়ে আরও বেশি করে বৃদ্ধি পেতে হবে। গালাতীয় 5:22 পদে আত্মার ফলের কথা বলা হয়েছে। সেখানে 9টি ফলের কথা বলা হয়েছে, আর তার মধ্যে প্রথমটি হলো প্রেম, অর্থাৎ আত্মার প্রথম ফলই হলো প্রেম। আমরা যখন নতুন জন্ম লাভ করি তখনই পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন। আমরা যখন বিশ্বাসে বৃদ্ধি পাই তখন আমরা খ্রিস্টের মতো হতে থাকি, আর আমরা আত্মায় আরও বেশি ফল ধারণ করি। কিন্তু কেউ যদি দীর্ঘ সময় ধরে পরিত্রাণ পেয়েও তার মধ্যে সবসময় হিংসা, রাগ, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, ঝগড়া, এই বিষয়গুলো যদি থাকে, সে কি সত্যি খ্রিস্টকে প্রকাশ করছে? 1 করিন্থীয় 3 অধ্যায় 1 পদে প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীতে যখন সুসমাচার প্রচার করেছিলেন, তাদের তখন মাত্র মণ্ডলী শুরু হয়েছিল। তাই তিনি বলছিলেন, তোমরা এখনও খ্রিস্টীতে শিশু, কারণ তোমরা মাংসিক। এত দীর্ঘ সময় পার হওয়ার পরও যদি কোনো সন্তান এতটা অপরিণত থাকে, আপনারা জানেন বাবা মা বলবেন, সে কবে বড় হবে? কোরিয়ান ভাষায় একটি প্রবাদ আছে, যার আক্ষরিক অর্থ হল নিজের মধ্যে লোহা থাকা এবং আরও বেশি লোহা পাওয়া। তাহলে আপনি ভারী হবেন, তাই তো? তাই এতটা হালকা এবং অপরিণত থাকলে আমরা কখনই বৃদ্ধি পাব না। তাই যখন খ্রিস্ট আমাদের মধ্যে গঠিত হন তখন আমরা সমস্তই বিশ্বাস করি, সমস্তই বহন করি, সমস্তই প্রত্যাশা করি এবং সমস্তই সহ্য করি, কারণ এটাই হলো খ্রিস্টের চরিত্র। আর তার মধ্য দিয়ে আমাদেরকে বৃদ্ধি পেতে হবে। আমরা যখনই পরিত্রাণ পাই তখনই আমাদের কোনো আর শত্রু থাকে না। আমরা আর কাউকে ঘৃণা করতে পারি না। সবার প্রতি আমাদের করুণা জাগে, যেমন প্রভুর প্রেম সমস্ত মানুষের প্রতি রয়েছে।
আপনারা জানেন, বৌদ্ধরা আরও বেশি বৌদ্ধের মতো হয়ে ওঠে, তাই না? তারা মাথা ন্যাড়া করে ঢোল বাজায়, এবং যখন তাদের মধ্যে কোনো স্বার্থপর ইচ্ছা জাগে তখন তারা ঢোল বাজাতে শুরু করে। তারা বুদ্ধের মতো হয়ে ওঠে, আর তারা তখন শান্ত হয়ে যায়। আর তারা যত বেশি এটা করে তত বেশি তারা তেমন হয়ে ওঠে। ঠিক খ্রিস্টিয়ান হিসেবে আমাদের কার মতো হতে হবে? একজন বৌদ্ধ যদি বুদ্ধের মতো হয়, তাহলে খ্রিস্টিয়ান হিসাবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতো হওয়া উচিত, তাই না? এটাই কি সত্যি নয়? থমাস এ ক্যাম্পিস একটি বই লিখেছিলেন যার নাম খ্রিস্টের অনুকরণ। প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীকে লিখেছিলেন, যেমন আমি খ্রিস্টের অনুকরণ করি, তোমরাও তেমনি আমার অনুকরণ করো। প্রেরিত পৌল সত্যি তার জীবন এভাবে কাটিয়েছিলেন। প্রেরিত পৌল তার সারা জীবন সুসমাচার প্রচারে ব্যয় করেছিলেন। নতুন নিয়মের 14টি বই লিখেছিলেন, এবং শেষ পর্যন্ত যখন তার শিরচ্ছেদ করা হয়েছিল, তার আগ পর্যন্ত তিনি শুধুমাত্র সুসমাচারের কথাই ভেবেছিলেন। তাই প্রেরিত পৌল বলেন, আমি আমার নিজের দেহে যিশুর চিহ্ন বহন করছি। যিশু বলেছিলেন যে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। যিশু ছিলেন পিতা ঈশ্বরের দৃশ্যমান রূপ, পিতা ঈশ্বরের প্রতিমূর্তি। আর খ্রিস্টের সেই প্রতিমূর্তি প্রেরিত পৌলের দেহে ছিল। প্রেরিত পৌল তার দেহে খ্রিস্টের চিহ্ন সকল বহন করেছিলেন। আর এই কারণে তিনি বলেছিলেন, তোমরা আমার অনুকারী হও, যেমন আমিও খ্রিস্টের অনুকারী। এমন কথা কে বলতে পারে যে সত্যি খ্রিস্টের অনুকারী ছিল? তাই আমাদেরও খ্রিস্টের মতো হতে হবে। আমাদের কথায়, আমাদের চিন্তায়, আমাদের কাজে, আমাদের মূল্যবোধে, আমাদের জীবনের উদ্দেশ্যে, সব কিছুতেই আরও বেশি করে খ্রিস্টের মতো হয়ে উঠতে হবে। আসুন আমরা প্রথম পিতর 1 অধ্যায় বের করি। প্রথম পিতর 1 অধ্যায় 8 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। আমরা যিশুকে কখনো দেখিনি। প্রেরিত পিতর এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলেছিলেন যারা প্রেরিত পিতরের চিঠি পাচ্ছিলেন। তারাও যিশুকে দেখেনি। পিতর দেখেছিলেন, কিন্তু তার পাঠকেরা অবশ্যই দেখেনি। তাই পিতর এখানে বলছেন যে তোমরা তাকে না দেখেও প্রেম করছো, তাকে ভালোবাসছো, এমনকি এখনও তোমরা তাকে দেখতে পাচ্ছ না। আমরাও ঈশ্বরকে দেখিনি, আমরাও যীশু খ্রিস্টকে দেখিনি, কিন্তু তাকে আমরা চিনেছি বাইবেলের মধ্য দিয়ে, ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করতে পেরেছি, খ্রিস্টকে জানতে পেরেছি, তার প্রেম, তার ব্যক্তিত্ব, তার চরিত্রকে জানতে পেরেছি। আর এই কারণেই ইব্রিয় 13 অধ্যায় বলা হয়েছে, আসুন আমরা আমাদের বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর দিকে তাকাই। তিনি কেবল আমাদের জীবনের অধিকারী বা প্রভু নন, বরং তিনি আমাদের বিশ্বাসকে সিদ্ধ বা নিখুঁত করেন। আপনারা জানেন, একজন শিল্পী যদি কোনো কিছু আঁকে, তিনি যদি কোনো ছাঁচ নেন, তবে তিনি তার কাজে সেটি নকল করবেন। আমার মনে আছে, এক বৃদ্ধা একবার আমার ছবি এঁকেছিলেন এবং খুব সুন্দর এঁকেছিলেন। আমি মস্কোতে গিয়েছিলাম, আর তিনি তখন রাস্তায় বসে মানুষের ছবি আঁকছিলেন। আর তখন কেউ একজন আমাকে বললেন, আপনিও কেন আঁকিয়ে নিচ্ছেন না? আমিও বললাম, ঠিক আছে। আর আমি গিয়ে সেখানে বসলাম। তিনি আমার হুবহু ছবি এঁকে দিলেন। আমার কাছে সেই পেন্সিলের স্কেচটি এখনও আছে। আমি আমার অফিসে সেটা রেখে দিয়েছি। আমি তখন ভাবছিলাম, বাহ, তিনি কত সুন্দর করে আঁকতে পারেন। আপনারা জানেন যে মডেলকে সামনে বসানো হয় এবং সেই শিল্পী সেই বাস্তব মানুষটিকে কাগজে ফুটিয়ে তোলেন। এই পদের অর্থও ঠিক তাই।
এর অর্থ হলো কিভাবে আমাদের মধ্যে খ্রিস্টকে গঠন করতে হবে। আমরা খ্রিস্টকে দেখি আমাদের হৃদয়, আমাদের কথায়, আমাদের চিন্তায়, আমাদের কাজে তার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আপনারা জানেন গর্ভবতী মায়েদের জন্য এক ধরনের চর্চা বা নিয়ম আছে। তারা এমন ব্যক্তিদের ছবি দেখেন যাদের তারা শ্রদ্ধা করেন, এমন গান শোনেন যা তারা পছন্দ করেন। এই গানগুলো শিশুর উপর কোনোভাবে প্রভাব ফেলবে, কিন্তু আমাদের আরও বেশি খ্রিস্টের মতো হয়ে উঠতে হবে। তার দিকে তাকিয়ে, তাকে নিয়ে ধ্যান করে তার মতো হয়ে উঠতে হবে। আমাদের আরও বেশি তার মতো হতে হবে। কেউ যদি নতুন জন্ম লাভ করে থাকে, তবে তাকে শয়তানের মতো নয়, বরং খ্রিস্টের মতো হয়ে উঠতে হবে। আমি এমন অনেককে দেখেছি যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে, অথচ তারা তাদের জীবনে শয়তানকে অনুসরণ করে। এমনকি তাদের চেহারাতেও তার প্রকাশ পায়। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। আমাদের এমন আনন্দ আছে যা অনির্বচনীয়, যা ভাষায় প্রকাশ করা যায় না, যা গৌরবে পরিপূর্ণ। এই কারণে গীতসংহিতা 18 অধ্যায় বলা হয়েছে, সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। অর্থাৎ হে ঈশ্বর, তুমি আমার বল, আমি তোমাকেই ভালোবাসি। এটা গীতসংহিতা 18 অধ্যায় 1 পদ, তাই না? প্রভু তুমি আমার বল, তুমি আমার জীবন, আমার অনন্ত আশা। তাই প্রভু তোমাকেই আমি প্রেম করি। প্রভু কোনো দ্বিধা ছাড়াই আমাদেরকে ভালোবেসেছেন। তিনি তার নিজের জীবন দিয়েই তা প্রমাণ করেছেন। এই কারণে যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 13 পদে যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। যে নিজের বন্ধুদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে, এর চেয়ে মহৎ প্রেম আর নাই। কিন্তু তোমরা যদি আমার আজ্ঞা পালন করো, তোমরা আমার বন্ধু। আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করতে এবং আমাদের তার বন্ধু করতে তিনি তার নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাই প্রভু যে প্রেম আমাদেরকে দিয়েছেন, তা যদিও আমরা বুঝে থাকি এবং বিশ্বাস করে থাকি, তবে খ্রিস্টের সেই প্রেম আমাদের মধ্যে আরও বেশি করে গঠিত হয়, সেটা আরও বেশি পরিপূর্ণতা পায়। এমনকি স্বামী স্ত্রী দম্পতির মধ্যেও যদি আমরা দেখি, তারা প্রথমে একে অপরের সাথে পরিচিত হয়, তখন সেটি থাকে একটি আবেগীয় প্রেম। আর এরপরে সেখানে এমন এক প্রেম আসে যেখানে আপনাকে ভালোবাসতেই হবে, কারণ আপনার আর কোনো উপায় নেই। এবং এরপরে তা অর্ধেক ঘৃণা এবং অর্ধেক মমতায় পরিণত হয়। আর তারপর সব ছেলে মেয়েকে বড় করে তাদেরকে বিদায় দেওয়ার পর এখন কেবল সেই দাদু আর ঠাকুমা পড়ে থাকেন। আপনারা জানেন কোরিয়াতে এরকম দৃশ্য খুব কমই দেখা যায়, কিন্তু আপনি যদি আমেরিকা বা ইউরোপে যান, সেখানকার পার্কগুলোর মধ্য দিয়ে যদি যান, তখন আপনি দেখতে পাবেন যে বৃদ্ধ বৃদ্ধা তারা পার্কের বেঞ্চে বসে আছে, তারা একসাথে হাত ধরে আছে এবং সময় কাটাচ্ছে। এটা আসলে দেখতে খুব পবিত্র মনে হয়। এটি হলো সত্যিকারের প্রেম, সত্য প্রেম। সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। যেহেতু তিনি আমাদের প্রথমে ভালোবেসেছেন, তাই আমরাও তাকে ভালোবাসতে বাধ্য। আর এই কারণেই আমাদের তার আজ্ঞা পালন করা উচিত। যেহেতু আমরা তাকে ভালোবাসি, তাই আমাদের তার আজ্ঞাগুলো পালন করতে হবে। আসুন আমরা যোহন লিখিত সুসমাচারে যাই। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায়
যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 21 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। যিশু বলেছেন, যে কেউ আমার আজ্ঞা সকল পালন করে, সে আমাকে প্রেম করে। যে যিশুকে প্রেম করে, সে তার আজ্ঞা সকল পালন করে। যে আমাকে প্রেম করে, আমার পিতা তাকে প্রেম করবেন। আপনি যদি ঈশ্বর পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসেন, আমার মনে হয় আমি গতবারও এই বিষয়ে কথা বলেছিলাম। গীত সংহিতায় বলা হয়েছে, যারা তাকে ভালোবাসে তাদের তিনি আগলে রাখেন। যারা ঈশ্বরকে ভালোবাসে তিনি তাদের আরও বেশি ভালোবাসেন। আমরা যখন খ্রিস্টকে ভালোবাসি তখন পিতা ঈশ্বর আমাদের আরও বেশি ভালোবাসেন। আপনারা জানেন, যখন আমরা পরিত্রাণ পেয়েছি তখন আমরা ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। তাই যখন কেউ নতুন জন্ম লাভ করে, খ্রিস্টীয় জীবনযাপন শুরু করে ও প্রভুকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করে এবং ঈশ্বরের বাক্য সকল পালন করে, তখন পিতা ঈশ্বরও তাকে আরও বেশি ভালোবাসেন। ধরুন, কোনো সন্তান যদি তার বাবা মাকে ভালোবাসে, তাহলে সেই বাবা মা তাদের সেই সন্তানকে আরও বেশি ভালোবাসবেন। কিন্তু কোনো সন্তান যদি অবাধ্য হয়, মুখে মুখে তর্ক করে এবং অভিযোগ করে, তাহলে অবশ্যই বাবা মায়েরা সেই সন্তান নিয়ে অনেক অসন্তুষ্ট থাকবে। তারা হয়তোবা মনে মনে অনেক দুঃখার্ত হবেন যে আমার ছেলেটা অনেক অনেক বেশি অবাধ্য। কিন্তু কোনো ছেলে মেয়ে যদি তার বাবা মায়ের কাছ থেকে পাওয়া অনুগ্রহকে সারা জীবন ধরে তা কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে তার বাবা মা তাকে আরও বেশি ভালোবাসেন, তার প্রতি আরও বেশি অনুগ্রহ প্রকাশ করেন। তাই পিতা যেমন সন্তানদের ভালোবাসেন, ঈশ্বর ঠিক একইভাবে আমাদেরকে ভালোবাসেন, কারণ আমরা তার সন্তান হয়েছি। তাই তিনি বাধ্য সন্তানকে বেশি ভালোবাসেন। এখানে আমরা দেখতে পাই যে এই বিষয়ে বলা হয়েছে যে যে আমাকে প্রেম করে, আমার পিতা তাকে প্রেম করবেন, এবং আমিও তাকে প্রেম করব এবং তার কাছে নিজেকে প্রকাশ করব। ঈশ্বরের প্রেম ক্রমাগত বর্ষিত হতে থাকে তাদের উপরে যারা তাকে আরও বেশি ভালোবাসেন, এবং আমরা তাকে আরও গভীরভাবে জানতে পারি। আমরা যদি তাকেও তার বাক্যকে ভালোবাসি, তার বাক্য পালন করতে পারি, তবেই আমরা খ্রিস্টের প্রেমে বৃদ্ধি পেতে পারব। আমরা কিভাবে ঈশ্বরের প্রেমে বৃদ্ধি পাওয়ার আশা করতে পারি যদি আমরা তাকে ভালোই না বাসি এবং আমাদের জীবনে তার প্রেম অনুশীলন না করি? সেই প্রেম আমাদের মধ্যে পূর্ণতা পেতে হবে এবং তা করতে হবে আমাদের দ্বারা চর্চার মধ্য দিয়ে। কেউ হয়তোবা একটি বই কিনলো যার বিষয় হলো কিভাবে সেরা চালক হওয়া যায়, অর্থাৎ ড্রাইভার হওয়া যায়। সে সেই বইটি নিল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা মুখস্থ করে ফেলল। তাহলে সে কি সেরা চালক হয়ে যাবে? সে হয়তো জানে কি করতে হবে, যেমন গাড়ি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়ি সামনে যায় এবং ব্রেকে চাপ দিলে গাড়ি থেমে যায়। এখন একটা বিষয় চিন্তা করুন, বিপজ্জনক পরিস্থিতি যখন আসবে তখন সে আসলে কি করবে? সে আসলে মনে মনে সেরা চালক হয়ে গিয়েছে। শুধুমাত্র সেই বইটি পড়ার মানে এই নয় যে সে সেরা চালক হয়ে গিয়েছে। আপনাকে আসল গাড়িতে বসতে হবে, গাড়ি চালানো অনুশীলন করতে হবে, গাড়ি চালানোর সময় বাধা এলে কি করতে হয় তা শিখতে হবে। এটা আসলে কখনোই বই পড়ে সম্ভব নয়। আমি 1975 সাল থেকে গাড়ি চালাচ্ছি, তার মানে আমি 50 বছর ধরে গাড়ি চালাচ্ছি। আমি গাড়ি চালাতে খুব পছন্দ করি। আমি সিওল থেকে পুরো পথ গাড়ি চালিয়ে বুসান পর্যন্ত গিয়েছিলাম একটি
পনি গাড়িতে। সেটি আসলে পুরনো আমলের একটি গাড়ি ছিল। আমার মনে আছে আমি গাড়ি চালিয়ে বুসানে গিয়ে সেমিনার করেছিলাম এবং আবার ফিরে এসেছিলাম। আমি গাড়ি চালাতে ভালোবাসি, কিন্তু এখন সরকার আমাকে লাইসেন্স দিতে চায় না। আর আসলে আমার গাড়ি চালানোর মতো সময়ও নেই। আমি সরকারকে যতই অনুরোধ করি না কেন, আমাকে তারা ড্রাইভিং লাইসেন্স দেবে না। যাই হোক, আপনারা জানেন যে গত বছরই ছিল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার শেষ বছর। আর আমি আসলে নিশ্চিত ছিলাম না যে আমার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করার উচিত হবে কি না, কারণ আমার আসলে নবায়ন করার কোনো সুযোগ ছিল না। তাই আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে আছে, আমি যখন গাড়ি চালাতাম তখন একবার পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার এমন অভিজ্ঞতা হয়েছিল আমি প্রায় মারাই যাচ্ছিলাম। যাই হোক, গাড়ি চালানোর বিষয়টি আসলে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখতে হয়। তাই আমরা যখন খ্রিস্টের বাক্য পালন করি তখনই আমরা তাকে প্রেম করি এবং আরও বেশি তাকে জানতে পারি। আর আমরা যখন তার আজ্ঞা পালন করি তখন তিনি আমাদেরকে আরও বেশি ভালোবাসেন। আপনি বাইবেলকে জ্ঞান হিসেবে নিয়ে যতই পদ মুখস্থ করেন না কেন, আপনার মধ্যে যদি বাধ্য হওয়ার হৃদয় না থাকে এবং আপনার জীবনে বাধ্যতা অনুশীলন না করেন, তবে ঈশ্বরের প্রেমকে, খ্রিস্টের প্রেমকে আরও গভীরভাবে আপনি জানতে পারবেন না। এই কারণে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 23-24 পদে বলা হয়েছে, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছ তাহা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠাইয়াছেন। যিশু এখানে বলেছেন, যদি কেউ আমাকে প্রেম করে তাকে আমার বাক্য সকল পালন করতে হবে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি যিশুকে ভালোবাসেন? যখন আপনি তার বাক্য পালন করবেন। আপনি যদি শুধু মুখে মুখে বলেন, প্রভু আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনার যদি জীবনে কোনো বাধ্যতা না থাকে, তাহলে এর অর্থ কি? আপনার এই কথার মূল্য কি? কিছুই না। কোরিয়াতে মাতৃদিবসে মায়ের উদ্দেশ্যে গান গাওয়া হয়, আকাশের চেয়েও উঁচুতে তোমার ভালোবাসা। যে মা আমাকে ভালোবেসেছেন, জন্ম দিয়েছেন এবং বড় করেছেন, তার ভালোবাসা, মায়ের সেই অনুগ্রহ যা সাগরের চেয়েও গভীর অথবা মহাসাগরের চেয়েও বিশাল এবং নীল আকাশের থেকেও উঁচুতে। অবশ্যই এটি একটি সুন্দর গান, কিন্তু দেখা যায় যে বাড়ি ফিরেই তারা মায়ের কথা শোনে না। তারা অভিযোগ করে, তার মানে কি এটি সত্যি যে সে তার মাকে ভালোবাসে? সে আসলে গানের মধ্য দিয়ে মিথ্যে বলছে, তাই না? আমরাও এমন অনেক গান গাই যে, প্রভু আমি তোমাকে ভালোবাসি, আগের চেয়েও অনেক বেশি ভালোবাসি। তখন যিশু আমাদেরকে প্রশ্ন করছেন, তুমি কি সত্যি আমাকে আগের চেয়েও বেশি ভালোবাসো? যিশু আমাদের কাছ থেকে প্রেম পেতে চান। যে প্রভু আমাদের ভালোবাসেন তিনি আমাদের কাছ থেকে প্রেম পেতে চান। আর এই কারণে যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ে পুনরুত্থিত যিশু পিতরের কাছে আবির্ভূত হয়েছিলেন। পিতর অহংকার করে বলেছিলেন যে তিনি কখনো যিশুকে অস্বীকার করবেন না। আমরা জানি মৃত্যুর ভয়ে ভীত হয়ে তিনি 3 বার যিশুকে অস্বীকার করেছিলেন। আর এরপরে যিশুর মুখোমুখি হয়ে তিনি কতটা লজ্জিত হয়েছিলেন, কারণ যিশু সবই জানতেন। যিশু পিতরকে এই প্রশ্ন করেছিলেন, তুমি কি আমাকে এদের চেয়ে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে প্রেম করো? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। তখন যিশু বলেছিলেন, আমার মেষপাল চরাও। এবং তিনি আবারও একই প্রশ্ন করলেন। যিশু আমাদেরও একই প্রশ্ন করছেন। ঠিক যেভাবে যিশু পিতরকে সেই প্রশ্নগুলো করেছিলেন। যিশুর মৃত্যু ও পুনরুত্থানের আগে পিতর যীশুখ্রিস্টের
প্রকৃত প্রেম বুঝতে পারেননি। যদিও তিনি হয়তোবা স্বীকার করেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন, কিন্তু যীশুখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পরে তাকে দেখার পরে তার সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল। আর তিনি এটা সত্যি বলেছিলেন যে তিনি তাকে সত্যি ভালোবাসেন। যীশু তার ব্যর্থতা, কষ্ট, পাপ ও অস্বীকারের কথা জানতেন। আর সেই সময় পিতরের প্রেম সত্য ছিল। যীশুখ্রিস্ট তাই একই প্রশ্ন আমাদেরকে করছেন। তিনি হয়তোবা আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমরা যেন বলতে পারি আকাশের চেয়েও বেশি, সাগরের চেয়েও গভীরে। আমার জীবন, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, সমস্ত কিছুর থেকে তোমাকে বেশি ভালোবাসি। আর এটাই সব থেকে স্বাভাবিক বিষয়, কারণ আমার জন্য তিনি মারা গিয়েছিলেন যখন আমি মৃত ছিলাম। আমার যদি এমন কোনো বন্ধু থাকতো যে আমার জন্য তার নিজের জীবন উৎসর্গ করত, তাকে আমি অবশ্যই সব থেকে বেশি ভালোবাসতাম। খ্রিস্ট ঠিক একই কাজটি আমাদের জন্য করে গিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, আমি তাকে কতটা ভালোবাসি? আমার দৈনন্দিন জীবনে তাকে কতটুকু ভালোবাসি? কেউ একজন যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল যে সবচেয়ে বড় আজ্ঞা কোনটি? তিনি বলেছিলেন, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত জীবন দিয়ে, তোমার সমস্ত সত্তা দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসো। তাহলে আমাদের প্রভুকে কতটুকু ভালোবাসতে হবে? আমাদের সমস্ত মন, প্রাণ, হৃদয়, আমাদের জীবন, আমাদের শক্তি, সব কিছু দিয়ে তাকে ভালোবাসতে হবে। কারণ প্রভু আমাদেরকে ততটাই ভালোবেসেছিলেন। তিনি আমাদেরকে বলছেন, আমার কাছে ফিরে আসো এবং আমার মতো হও। ধরুন আপনি কাউকে কিছু টাকা ধার দিলেন এবং সে বলল সন্ধ্যায় আপনাকে সেই টাকা ফেরত দেবে। আপনি সন্ধ্যায় ফিরে এসে বললেন, আমার টাকা আমাকে ফেরত দাও। আপনি বললেন, তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম তাকে আমি পেতে পারি? আর সে আপনাকে কেবল তার অর্ধেক দিল। আপনি বললেন যে আমি সকালে আপনাকে $1000 দিয়েছিলাম, আপনি কেন আমাকে এখন অর্ধেকটা দিচ্ছেন? আপনি এটা অবশ্যই বলবেন না যে ঠিক আছে, খুব ভালো। বরং আপনি তাকে বলবেন, না, আমার সব পাওনা টাকা আমাকে ফেরত দাও। আমি তো কেবল একদিনের জন্য তোমাকে ধার দিয়েছিলাম, আর এখন তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি আমার থেকে চুরি করেছ এবং এটা বড় একটি পাপ। প্রভু আমাদের এই সমস্ত ভালোবাসা দিয়েছেন, আর তার বিনিময়ে তিনি একইভাবে ভালোবাসা চাচ্ছেন। আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার জীবন সঙ্গী, এর চেয়েও বেশি আপনার তাকে ভালোবাসতে হবে, কারণ তিনি আপনাকে তার সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছিলেন। যীশু খ্রিস্ট, যিনি আমাদের সব কিছু দিয়েছেন, তার পক্ষে কি আমাদের কাছে কোনো কিছু চাওয়া কঠিন বিষয়? তার প্রাণ, তার যা কিছু ছিল তা তিনি আমাদেরকে দিয়েছিলেন। আমাদেরও একইভাবে তাকে ভালোবাসা উচিত। কেবল তিনি আমাদেরকে যা দিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। এটাই কি স্বাভাবিক নয়? এটাই কি ঠিক নয়? যিশু আমাদের ভালোবাসার জন্য তার সমস্ত কিছু দিয়েছেন, তার শক্তি, তার মন, তার সব কিছু। আমি তাকে কেবল সামান্যটুকুই দেই। যখন আমি তার কথা ভাবি, আর যদি তখন আমি আমার সুখ ভোগকে ভালোবাসি, নিজের অর্থকে ভালোবাসি, এই জগৎকে ভালোবাসি, সেটা আসলে কি? সেটা হলো প্রভুর ভালোবাসাকে প্রত্যাখ্যান করা। যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাক্য পালন করবে। আমরা যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলি তবে তিনি আমাদের আরও বেশি ভালোবাসবেন। আমরা যখন পরিত্রাণ পেয়েছিলাম তখন তার ভালোবাসা তিনি দেখিয়েছিলেন। তিনি আমাদের আরও বেশি ভালোবাসেন। গুণগতভাবে ভিন্নভাবে তিনি আরও বেশি আমাদের ভালোবাসা দিতে চান যখন আমরা তার বাধ্যতায় জীবনযাপন করি। যখন আপনাদের অনেক সন্তান থাকে তখন দেখবেন যে কিছু সন্তান আপনার বাধ্য হয় এবং কিছু সন্তান অবাধ্য হয়। কোন সন্তানেরা বাবা মায়ের বেশি ভালোবাসা পায়? যে সন্তানরা তাদের বাধ্য হয়। আর যারা সবসময় অভিযোগ করে এবং কোনো কথা শোনে না, তাদের প্রতি বাবা মায়ের ভালোবাসা একটু কৃপণ হয়, কারণ সেই সন্তান কেবল চাইতেই থাকে, চাইতেই থাকে। তাই এখানে বলা হয়েছে, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাক্য পালন করবে এবং আমার পিতা তাকে ভালোবাসবে। আমরা তার নিকটে আসবে এবং তার মধ্যে আমরা বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার বাক্য পালন করে না। আর তোমরা যে বাক্য শুনছ
তা আমার নয়, কিন্তু পিতার, যিনি আমাকে পাঠিয়েছেন। তাই আমরা যদি খ্রিস্টের ভালোবাসা পেয়ে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই তার বাধ্য হতে হবে, কারণ এটিই প্রমাণ করে যে আপনি খ্রিস্টের ভালোবাসা পেয়েছেন। গীতসংহিতায় বলা হয়েছে, হে সদাপ্রভুর প্রেমীগণ, মন্দকে ঘৃণা করো। মন্দ বিষয় তো দিয়াবল বা শয়তানের কাছ থেকে আসে, তাই না? আমরা এই প্রার্থনা করে থাকি, মন্দ বা পাপের পরীক্ষা থেকে আমাদের রক্ষা করো, তাই না? এভাবেই যিশু আমাদের প্রার্থনা করতে শিখিয়েছেন। সেই মন্দ বা দুষ্ট ব্যক্তিটি হলো দিয়াবল। তার পরীক্ষা থেকে আমাদের রক্ষা করো, তার দুষ্টতা থেকে, কারণ সেই দুষ্টতা আসে শয়তানের কাছ থেকে। আর নতুন জন্ম পাওয়া খ্রিস্টান হিসেবে যদি কোনো খ্রিস্টান দুষ্টতার মধ্যে বাস করে, তবে দিয়াবল তার মধ্যে তার নিজস্ব প্রলোভন ও চিন্তা ঢুকিয়ে দেয়। ঠিক যেমন দিয়াবল যিশুকে ধরিয়ে দেওয়ার চিন্তা ইস্করিওতীয় যিহুদার মনের মধ্যে দিয়েছিল। সে চিন্তা দিয়ে প্রলুব্ধ করতে শুরু করে এবং চিন্তা ঢুকিয়ে দেয়। ঠিক যেমনটা শয়তান যিহুদার মাথায় অনবরত সেই চিন্তায় দিতে থাকে যতক্ষণ না তা পরিণত না হয়। তাই যারা প্রভুকে ভালোবাসে তারা মন্দকে ঘৃণা করে। রোমিও ৮ অধ্যায়, আমি নিজেই দেখছি আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই। রোমিও ৮ অধ্যায়ের ২৮ পদে বলা হয়েছে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহারা তার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যারা প্রভুকে ভালোবাসে তাদের জন্য সব কিছুই একসাথে মঙ্গলের জন্য কাজ করছে। আমরা যদি প্রভুকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের জন্য সব কিছুই আমাদের মঙ্গলের জন্য কাজ করছে। যোসেফ, যিনি যাকবের একাদশ পুত্র ছিলেন, যিনি বাবার সবথেকে বেশি ভালোবাসা পেয়েছিলেন এবং তার ভাইদের কাছ থেকে সবথেকে বেশি ঘৃণা পেয়েছিলেন, আর তারপর তার ভাইরা তাকে হত্যা না করে তাকে মিশরের বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিল এবং তিনি মিশরে গিয়ে দাসত্বের জীবন কাটাতে লাগলেন। তিনি কোনো অন্যায় না করেই তিনি রাতারাতি দাস হয়ে গেলেন এবং পটিফরের বাড়িতে দাস হিসেবে বাস করতে লাগলেন। পরবর্তীতে তিনি সেই বাড়ির তত্ত্বাবধায়ক হন। তিনি সুদর্শন, বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন, তাই পটিফর তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছিলেন। পটিফর ছিলেন ফরৌনের কর্মচারীদের একজন, আর সেই পটিফর যোসেফকে তার বাড়ির তত্ত্বাবধায়ক করেছিলেন। আর আমরা জানি যে সেখানে আরেকটি সমস্যা হয়েছিল। পটিফরের স্ত্রী যোসেফকে দেখেছিলেন যে তিনি সুদর্শন, তাই সে তাকে সবসময় অদ্ভুত সব ইঙ্গিত পাঠাতো, আর যোসেফ সবসময় পালিয়ে বেড়াতেন। তারপর একদিন বাড়িতে তারা দুইজন ছাড়া আর কেউ ছিল না। তখন পটিফরের স্ত্রী যোসেফকে ধরে বলল, আমার সাথে শয়ন করো। তখন যোসেফ বলেছিলেন, দেখুন, আপনার স্বামী পটিফর আমাকে এই বাড়ির সব কিছুর তত্ত্বাবধায়ক করেছেন, কিন্তু আপনাকে দেননি, কারণ আপনি তার স্ত্রী। আর তিনি তাকে প্রত্যাখ্যান করলেন। যদিও বাড়িতে তখন আর কেউ ছিল না, সে তার কাপড় ধরে টানছিল, আর যোসেফ যেহেতু ছুটে যেতে পারছিল না, তিনি তার কাপড় ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। পরে পটিফর বাড়িতে ফিরলে পটিফরের স্ত্রী তার স্বামীর কাছে কান্নাকাটি করা শুরু করলো, আপনি যে ইব্রিয় দাসকে কিনে এনেছেন, সে আমাকে অপমান করার চেষ্টা করেছিল, আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। তাই আমি চিৎকার করে উঠলাম, আর আমি চিৎকার করাতেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর পটিফরের স্ত্রী তখন বলছিল, ওকে মেরে ফেলুন, ওকে মেরেই ফেলুন। কিন্তু পটিফর ভালো করেই জানতেন, তিনি জানতেন যে বিষয়টি এমন নয়। যোসেফ তেমন মানুষ ছিলেন না, কিন্তু তার আর কোনো উপায় ছিল না, তাই তিনি তাকে কারাগারে পাঠালেন। সেখানে রাজকীয়, বলা যায় উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য একটি বিশেষ কারাগার ছিল। যোসেফ সেখানেই ছিলেন, আর সেখানে ফরৌনের রুটি প্রস্তুতকারক এবং
ফোরনের পানপাত্র বাহকও ছিল। ফোরনের সেই দুই কর্মচারী জোসেফের সাথে একই কারাগারে বন্দী ছিল। তারা দুজনেই স্বপ্ন দেখল, আর জোসেফ তাদের স্বপ্নের অর্থ বুঝিয়ে দিলেন। রুটি প্রস্তুতকারক বলল, আমি রাজা ফোরনের জন্য রুটি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কাক এসে সেই রুটি খেয়ে ফেলল। আর জোসেফ বললেন, এর অর্থ হলো 3 দিনের মধ্যে আপনাকে শিরচ্ছেদ করা হবে এবং পাখিরা আপনার মাংস খাবে। কিন্তু পানপাত্র বাহকের স্বপ্নের ক্ষেত্রে জোসেফের ব্যাখ্যা ছিল 3 দিনের মধ্যে, মানে সে তার স্বপ্নে দেখেছিল যে 3টি আঙুরের থোকা রয়েছে এবং সে তা দিয়ে রস তৈরি করছে। আর জোসেফ তাকে বললেন, যেটা তিনি ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন, 3 দিনের মধ্যে সে তার আগের পদে পুনর্বহাল হবে। আর জোসেফ যে স্বপ্নের ভবিষ্যৎবাণী করেছিলেন তা 3 দিন পরে ঠিকই পূর্ণ হলো। এরপরে ফোরন একটি স্বপ্ন দেখলেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে এর অর্থ কী। এবং এরপরে তিনি আরেকটি স্বপ্ন দেখলেন, যেটা প্রথমটির সাথে সম্পর্কযুক্ত। তাই তিনি এটা বুঝতে পারলেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি নানা গণক ও জ্ঞানী লোকদেরকে ডাকলেন, কিন্তু কেউই তার স্বপ্নের অর্থ বলতে পারল না। আর তখন সেই পানপাত্র বাহকের জোসেফের কথা মনে পড়ল। তখন তিনি রাজাকে বললেন যে একজন আছেন যিনি আমার স্বপ্নের অর্থ বলে দিয়েছিলেন, আর তিনি যা বলেছিলেন হুবহু তাই ঘটেছিল। তাই ফোরন তখন তাকে বললেন যে তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। জোসেফ ফোরনের সামনে এলেন এবং তিনি ফোরনের স্বপ্নের অর্থ বুঝিয়ে দিলেন। আমি জানি যে আপনারা সেই গল্পটি জানেন। অবশ্যই সেই ব্যাখ্যাটি ছিল এই যে 7 বছর প্রচুর ফল হবে এবং তারপরে 7 বছর দুর্ভিক্ষ হবে। জোসেফ বলেছিলেন, ঈশ্বর আপনাকে দেখিয়েছেন তিনি কি করতে যাচ্ছেন, এবং এটি নিশ্চিত করার জন্য তিনি 2 বার দেখিয়েছেন যে এটি নির্ধারিত হয়েছে। স্বপ্নের ব্যাখ্যা শোনার পর তিনি জোসেফকে বললেন, জোসেফের মতো এমন আর কে আছে যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে, এবং আপনার মতো বুদ্ধিমান আর কে হতে পারে? জোসেফ প্রথমে একজন দাস ছিলেন, তারপর বন্দী হলেন, আর এরপরে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আর ফোরন জোসেফকে বললেন, কেবল সিংহাসনের দিক থেকে আমি আপনার চেয়ে বড়, অর্থাৎ মিশরের ফোরন হিসাবে প্রধান পদটি কেবল আমার। তাছাড়া বাকি সব কিছুর কর্তৃত্ব আপনার হাতেই থাকবে। আর এভাবে তিনি কেবল মিশরকেই দুর্ভিক্ষ থেকে বাঁচাননি, বরং কনানে থাকা তার পরিবারকেও বাঁচিয়েছিলেন। আমরা জানি কনানে থাকা তার পরিবারও দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছিল এবং তার পরিবার মিশরে চলে এসেছিল। কিন্তু জোসেফের প্রতিজ্ঞার কারণে তিনি তার পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন। আপনারা সবাই এই বিষয়টি জানেন, তাই না? যদিও তিনি ভাইদের ঘৃণার পাত্র হয়েছিলেন, বন্দী হয়ে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, তিনি হয়তো এটা মনে করেছিলেন, কেন আমাকে তারা ঘৃণা করে, কেন আমি এখানে দাস হয়ে গেলাম। শুধু তাই নয়, কেন পটিফারের স্ত্রী আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনল, কেন আমাকে কারাগারে এতদিন বন্দী থাকতে হলো। কিন্তু দেখুন, ঈশ্বর জোসেফকে কারাগার থেকে বের করে তাকে প্রধানমন্ত্রী বানালেন। তাই খ্রিস্টান হিসেবে আমরা যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলি, তাহলে আমাদের জীবনে যত কষ্ট ও কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি এটাই মনে রাখবেন যে সব কিছুই তিনি আমাদের মঙ্গলের জন্যই করছেন, এবং আমাদের মঙ্গলের জন্যই সব কিছুই একত্রে কাজ করছে। আমরা যখন আমাদের নিজেদের জীবনে ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলি, তখন সমস্ত কঠিন বিষয়, যেসব বিষয় আমরা বুঝতে পারি না, আমরা বিশ্বাস রাখতে পারি যে শেষ পর্যন্ত সব কিছুই মঙ্গলের জন্য একত্রে কাজ করছে, কারণ আমরা ঈশ্বরকে ভালোবাসি। আর আসলে এটাই সত্যি। আসুন আমরা আর একটা শাস্ত্রাংশ দেখতে চাই। আমরা কি দেখব নাকি দেখব না, আপনারা কি মনে করেন? আসুন আমরা রোমিও 8 অধ্যায় যাই। রোমিও 8 অধ্যায় 6 পদ থেকে, দুঃখিত 6 পদ নয়, 35 পদ থেকে 37 পদ পর্যন্ত। রোমিও 8 অধ্যায় 35 পদ থেকে, আসুন আমরা 35 পদ থেকে 37 পদ পর্যন্ত একসাথে পাঠ করি।
খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। এখানে বলা হয়েছে, কে আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ, এমনকি মৃত্যুও, এমনকি আমাদের মাথা যদি শরীর থেকে আলাদাও হয়ে যায়, তবুও তা আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করা সম্ভব নয়। কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা তার দ্বারা বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই, যিনি আমাদের ভালোবাসেন, যিনি আমাদের প্রেম করেন। নতুন জন্ম পাওয়া খ্রিস্টান হিসেবে রোমান শাসনের অধীনে অনেক খ্রিস্টানকে বন্দী করা হয়েছিল, তারা সিংহের খাদ্য হয়েছিল, তাদেরকে আগুনে পুড়ে মারা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত প্রভুকে ভালোবেসেছিল। প্রভু তাদের শেষ পর্যন্ত ভালোবেসেছিলেন। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা প্রশংসা করেছিলেন। কে আমাদের খ্রিস্ট থেকে আলাদা করতে পারে? কোনো কিছুই আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারে না, কারণ আমরা বিজয়ীর অপেক্ষা অধিক বিজয়ী। আমরা কোনো মতে জয়ী হওয়া নয়, বরং যিনি আমাদের প্রেম করেছেন তিনি বিজয়ীর অপেক্ষা অধিক বিজয়ী। তাই আসুন আমরা প্রার্থনা করি। দয়াময় স্বর্গীয় পিতা, তুমি আমাদের অনেক ভালোবাসো। যখন আমরা তোমাকে জানতাম না, তখন আমরা তোমার দিক থেকে দূরে সরে গিয়েছিলাম। আমরা নিজেদের লালসা, অভিলাষ ও পাপে জীবনযাপন করছিলাম, কিন্তু তুমি আমাদের প্রতি করুণা দেখিয়েছিলে, তোমার প্রেম প্রকাশ করেছিলে, তোমার একজাত প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জন্য উৎসর্গ করেছিলে। পিতা, আমাদের জীবনে কোনো আশা ছিল না, কিন্তু তোমার মহৎ প্রেম ও অনুগ্রহের মধ্য দিয়ে আমরা সেই জীবন্ত প্রত্যাশা পেয়েছি। পিতা, আমাদেরকে দয়া করো যেন আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে তোমাকে ভালোবাসতে পারি এবং তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন।